ট্যাক্স ডিক্লারেশনের সময় সুবিধাগুলো পেতে পারেন বা কিভাবে আপনারা ইসকাত থেকে আরও বেশি পরিমাণ টাকা আপনারা নিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। সুইডেনে এখন মার্চ মাস, সো ট্যাক্স ডিক্লারেশন চলছে। আর এই সুইডেনে ইনকাম ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স ডিক্লারেশনের অনেকগুলো সুবিধা আছে। আমি আমার এই ভিডিওতে সেই সুবিধাগুলো আমি আলোচনা করব বা আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা অনেক বেশি এই ট্যাক্স ডিক্লারেশনের সময় সুবিধাগুলো পেতে পারেন বা কিভাবে আপনারা ইসকাত থেকে আরও বেশি পরিমাণ টাকা আপনারা নিয়ে নিতে পারবেন। কী কী সুযোগ সুবিধা থাকবে সেটার জন্য হচ্ছে দুইটা ধাপ থাকবে। একটা হইতেছে আপনার ট্যাক্স রিফান্ড। আপনি যদি বেশি পরিমাণ ট্যাক্স তাদেরকে পে করে থাকেন তাহলে আপনাকে ওরা ট্যাক্স রিফান্ড করবে। মানে আপনি ট্যাক্স দিতেছেন, আপনার কোম্পানি যদি ট্যাক্স প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ দিয়ে ফেলছে তাহলে আপনি ট্যাক্স রিটার্ন পাবেন এবং 80% মানুষই ট্যাক্স রিটার্ন পায়। কম বেশি করে তারা হচ্ছে ট্যাক্স রিটার্ন পায়। আর একটা ২ নাম্বার ব্যাপার হইতেছে খরচ কমানো। আপনার ট্যাক্সের আপনার যে ডিক্লারেশনের সময় আপনি যদি কিছু কিছু ধাপ অনুসরণ করেন তাহলে আপনার ট্যাক্স ডিক্লারেশনে খরচটা কমে যাবে। তার মানে আপনি বেশি পরিমাণ টাকা আপনি পেতে পারবেন। এখন আমার কথা হইতেছে যে আপনি কিভাবে বেশি পরিমাণ ট্যাক্স ব্যাক পাবেন, আপনি কীভাবে বেশি পরিমাণ বেনিফিট পাবেন, আমি সেটা নিয়ে আপনি কথা বলবো। সেটা হইতেছে বাস, ট্রেনে যদি আপনি চলাফেরা করেন, তার মানে হইতেছে আপনি একটা নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে আপনি যদি আপনি কাজে যান, আমি যে আপনাকে বলবো আপনি বাসা থেকে আপনার কাজের ডিস্টেন্স যদি আপনার ৫ কিলোর বেশি হয়ে থাকে এবং আপনি সেই যাতায়াতের জন্য আপনার কাজে যাওয়া আসার জন্য আপনি গাড়ি ব্যবহার করতেছেন বা আপনি কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেছেন, সেখানে আপনার টিকিটের জন্য আপনার টাকা পে করতে হইতেছে বা আপনার যাওয়া আসার জন্য কিলোমিটার প্রতি আপনার গাড়ি যে তেল খরচ হইতেছে সেটার টাকা ওরা আপনাকে ব্যাক দিবে। আর ২ নাম্বারটা হইতেছে আপনি যদি বাড়ি মেরামত করেন, আপনার একটা ভিলা আছে, আপনার একটা রোড হাউস আছে, আপনি সেটাকে কী করতেছেন, আপনার এই বাসাটাকে রেনোভেশন করতেছেন বা আপনি রিপেয়ার করতেছেন বা এই বাসাটাকে আরেকটু এক্সটেন্ড করছেন। যে খরচ হয়েছে আপনি এই খরচটা ইসকাত হওয়ার ক্ষেত্রে যখন ট্যাক্স ডিক্লারেশন করবেন তখন আপনি এটা আপলোড করে দিবেন। সেখানে আপলোড করা এইটাকে বলা হইতেছে ROT অফ দ্রগ, মানে আমরা যেটা বলি রোট অফ দ্রগ বলা হয়। আপনি যদি এটা আপলোড করেন তাহলে আপনার সেইখানে সাধারণত ৩৩% ট্যাক্স আপনার কমে যাবে। বা আপনার যদি একটা মনে করেন যে ফ্ল্যাট আছে বা আপনার বাসা আছে, আপনার ভিলা বা রোড হাউস না, আপনার একটা বাসা আছে, আপনি সেটা ক্লিনিংয়ের জন্য বা আপনার বেবি সিটিংয়ের জন্য বা গার্ডেনিংয়ের জন্য যদি আপনি যে খরচটা আপনার হইতেছে সেই খরচটাও আপনি ইসকাত আবারকে দিতে পারেন যে আমার এই পরিমাণ খরচ হয়েছে। এটাকে বলা হয় হইতেছে রুট অফ দ্রগ, RUT অফ দ্রগ। সো আপনি এইটা যদি আপনি দেন, এই টাকাটা বা এই খরচটা যদি আপনি সেখানে আপলোড দেন, আপনি প্রায় 50% পর্যন্ত আপনি সেখান থেকে আপনি এটাকে রিডিউস করতে পারবেন। বা ধরেন আপনার লোন আছে, আপনার লোন যদি থাকে তাহলে আপনি দেখতে পাবেন আপনার ডিক্লারেশনের সময় কিন্তু আপনি ওই ইনফরমেশন ডেস্কে আপনি দেখতে পাবেন আপনার ডিক্লারেশনের সময় আপনার এই লোনের ইন্টারেস্টের উপরে প্রায় 30% পর্যন্ত আপনার ছাড় দেওয়া হয়েছে। সো এইভাবে আপনি এটাকে একটু মিনিমাইজ করতে পারবেন বা ট্যাক্স ডিক্লারেশনের সময় যদি আপনি এই জিনিসগুলো আপলোড করেন তাহলে আপনি আমার মতে একটা ভালো অঙ্কের টাকা আপনি সেখান থেকে ব্যাক পাবেন। সো সুযোগ আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। তো ট্যাক্স ডিক্লারেশনের সময় সবথেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারগুলো আপনার খেয়াল করতে হবে যে আপনার যে ইনভয়েস আছে, যে ফাকতুরা আছে, যে রিসিপ্ট আছে, এই রিসিপ্টগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন এবং এইটা হচ্ছে আপনি সেখানে আপলোড করে দিতে পারবেন যদি তারা চায়। আর তথ্য অবভিয়াসলি সঠিক দিবেন। ভুল তথ্য দিলে আপনি বড় অঙ্কের জরিমানা খাইতে পারেন। আর সময় মতো ডিক্লারেশন করেন তাহলে আপনি খুব দ্রুত টাকা আপনি পেয়ে যাবেন। তো এই ডিক্লারেশন করলে নর্মালি কি হচ্ছে, আপনি ডিক্লারেশন করলে আপনি টাকা ফেরত পাইতেছেন বা যাতায়াত, বাড়ি মেরামত থেকে শুরু করে যে সমস্ত জিনিসে ছাড় পাওয়া যায় আপনি এই ছাড়গুলো আপনি পাইতেছেন। সো ট্যাক্স ডিক্লারেশনের জন্য আপনি কি নতুন কোনো তথ্য পাইলেন বা আপনার কি আরও কোনো ইনফরমেশন জানার দরকার আছে তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে জানাবো। আর যদি আপনার জানা থাকে এর বাইরেও আরও অনেকভাবে এটা কমানো সম্ভব বা আরও অনেক বেনিফিট নেওয়া সম্ভব তাহলে আপনি কমেন্টে জানান। যারা জানে না তারা জানবে, সাথে আমিও জানবো। ধন্যবাদ।